নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওনার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। জাতীয় যুব দিবসে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের ভিডিও হলো বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জীবনী ও তার অমূল্য উপদেশ। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। রচনা আকারে। ভূমিকা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের গৌরব সূর্য, যাঁর আলোক ছটায় সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত। একদিকে দেশপ্রেম, অন্যদিকে অধ্যাত্ম ভাবনা, দুয়ে মিলে তিনি ছিলেন অনন্য ও অদ্বিতীয়। তিনি গোটা বিশ্বকে জয় করে ভারতাত্মার মূর্ত প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। জন্ম ও বংশ পরিচয়। বীর সন্ন্যাসী 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে সকাল 6:33:33 কলকাতায় সিমলা অঞ্চলে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর অন্নপ্রাশনের সময় নামকরণ হয়েছিল নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথের পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত। তিনি ওকালতি করতেন। মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপরায়ণা, দয়াবতী, তেজস্বিনী নারী ও তিনি বহু দেবদেবীর পুজো পাঠ করতেন। নরেন্দ্রনাথের দাদু দুর্গাদাস দত্ত মাত্র 25 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছিলেন। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথের জন্মের আগে পুত্র কামনায় শিবের পুজো করেছিলেন বলে নরেন্দ্রনাথের জন্ম হয়েছিল। তাই শিবের নামানুসারে তাঁর ছেলের নাম রেখেছিলেন বীরেশ্বর। আদর করে তাঁকে বিলে বলে ডাকতেন। বীরেশ্বর তাঁর বাবা, মা ও দাদুর গুণগুলি পেয়েছিলেন। শৈশব ও শিক্ষা জীবন। শৈশবকাল থেকে তিনি ধ্যান খেলা খেলতে ভালোবাসতেন। সাধু সন্ন্যাসীদের দেখলে ছুটে যেতেন অজানা আকর্ষণে। রাম, সীতা ও শিবের পুজো করতেন। গুরুমশাই যেই বিষয়ে পাঠ করে শোনাতেন তা মন দিয়ে শুনতেন। বই পড়ার নেশা ছিল তাঁর। 7 বছর বয়সে প্রাথমিক শিক্ষার সঙ্গে সঙ্গে রামায়ণ গ্রন্থ তাঁর কণ্ঠস্থ হয়ে গেছিল। মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন। সেখানে দর্শনে অনার্স পাশ করেছিলেন। এভাবে 1881 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন ও শিক্ষা জীবনে ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। সুরেন্দ্র মিত্রের বাসভবনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয়েছিল। তিনি পৌষ মাসে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে দক্ষিণেশ্বরে এসে দীন দরিদ্রদের মধ্যে ভগবানের অনুসন্ধান করেছিলেন। এরপর শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। শিক্ষা জীবন থেকে স্বামীজি ত্যাগ ও সেবায় ব্রতী হয়েছিলেন। নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ ও তার আদর্শ। 1887 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বরানগর মাঠে হোমকুণ্ডে বিরজা হোম সম্পাদন করে নরেন্দ্রনাথ অন্যান্য গুরুভাইদের কাছে সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার পর প্রথমে তার নাম হয়েছিল বিবিদিশানন্দ, তারপরে স্বামী বিবেকানন্দ হয়েছিল। সচ্চিদানন্দ নামেও তিনি পরিচিত ছিলেন। 1893 খ্রিস্টাব্দে মা সারদা দেবীর আশীর্বাদ নিয়ে মুম্বাই বন্দরে জাহাজে পাড়ি দিয়ে আমেরিকা শিকাগো ধর্মসভায় পৌঁছেছিলেন। সেই বিরাট ধর্মসভায় নরেন্দ্রনাথ গৈরিক বসনধারী বিবেকানন্দ নাম নিয়ে ধর্মসভায় উঠে বক্তৃতা দিয়েছিলেন। প্রায় 7,000 শ্রোতাদের সম্বোধন করে বিবেকানন্দ বলেছিলেন, হে আমেরিকাবাসী ভ্রাতা ভগিনীগণ। একথা শুনে শ্রোতারা মুগ্ধ হয়েছিলেন ও করতালি দিয়েছিলেন। বিবেকানন্দ বলেছিলেন, যে ধর্ম জগৎকে পরধর্মের প্রতি উদার্য ও সর্ববিধ ধর্মমতকে স্বীকৃতি দান করিতে শিখাইয়াছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। বিভিন্ন দেশে ঘুরে ঘুরে স্বামীজি তার বাণী ও বেদান্তের সারকথা বক্তৃতার আকারে প্রচার করেছিলেন। এভাবে তিনি বিদেশে হিন্দু সমাজের জাগরণ ঘটিয়েছিলেন ও ভারতকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সমস্ত জাতির আত্মজাগরণ হোক এটাই চেয়েছিলেন। প্রকৃত দেশসেবক হিসাবে যুবকদের উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর জীবনে ব্রত ছিল দৃঢ়
মেরুদণ্ডের যুবক গড়ে তোলা। মানব সেবার মাধ্যমে ঈশ্বর সেবার পথ তিনি খুঁজেছিলেন। উদাত্ত কণ্ঠে তিনি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ গানও খুব ভালোবাসতেন। তিনি গানের মাধ্যমে বলতে চেয়েছিলেন যে, শৌর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, অমৃতস্য পুত্র আমরা, একথা বুঝাইয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। বিবেকানন্দের ধর্ম ভাবনা। তাঁর ধর্ম ছিল বিজ্ঞানের মতো স্বচ্ছ ও যুক্তিসিদ্ধ। তিনি মনে করেন মানুষের পূর্ণতা ধর্মের মাধ্যমেই সম্ভব। তাই তিনি বলেছিলেন, পরোপকারী ধর্ম, পরপীড়নেই পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করা পাপ, অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। আরও স্বামীজি বলেছিলেন, সৎ হওয়া ও সৎ কাজ করা, তার মধ্যেই সব কাজ নিহিত। বিবেকানন্দের সাহিত্য ও শিক্ষা ভাবনা। যে শিক্ষার দ্বারা চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয়, মানুষ স্বাবলম্বী হতে পারে, সেই শিক্ষাই বিবেকানন্দ চেয়েছিলেন। তিনি ধর্মের মধ্য দিয়ে শিক্ষাকে যুক্ত করেছিলেন। সকল জাতিকে একসঙ্গে শিক্ষার আঙিনায় এনেছিলেন। জাতপাত বিচার না করে সবাইকে আপন করে নিয়েছিলেন। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজ ইত্যাদি গ্রন্থে তাঁর সচেতন শিল্পী মনের পরিচয় পাওয়া যায়। তিনি পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে ধর্মের সঙ্গে সমন্বয় করে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চেয়েছিলেন। জীবনের পরিসমাপ্তি। গৈরিকধারী নবীন সন্ন্যাসী নিজেকে নিয়োজিত করে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ আশ্রম, বরানগর আলমবাজার মঠ, বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। অবশেষে মধুমেহ রোগে আক্রান্ত হওয়ায় শরীর খারাপ হয়েছিল তাঁর। তিনি বেলুড় মঠে তাঁর নিজের কক্ষে ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন রাত্রি 9:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এভাবে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই তার জীবনের পরিসমাপ্তি ঘটে গেছিল। তার ধ্যানই মহাসমাধিতে পরিণত হয়েছিল। তখন তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 5 মাস 24 দিন। উপসংহার। এই স্থূলদেহ নাশ হলেও যে শক্তি বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশ করেছিল, সূক্ষ্মভাবে তার কাজ এখনও চলছে। পৃথিবীর মানুষের কাছে তিনি নিজেই দিয়ে গেছেন সেই অভয়বাণী। এমনও হতে পারে যে এই শরীরটাকে পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এর বাইরে চলে যাওয়াই আমি শ্রেয় মনে করব। কিন্তু কখনো আমি কাজ থেকে বিরত হব না। সর্বত্র আমি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব, যতদিন না প্রতিটি মানুষ বুঝতে শেখে যে সে ভগবান। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।